কথায় আছে জোর যার মুলুক তার, আর তারই যেন বাস্তব প্রতিফলন দেখা গেল মালদার চাঁচল ১ নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতে। সরকারি প্রকল্পের সাবমার্সিবল নিজের বাড়িতে বসিয়ে গ্রামবাসীকে জল না দেওয়ার অভিযোগ তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে। প্রতিবাদে চৈত্রের তীব্র দাবদাহে জলের দাবিতে গ্রামের রাস্তায় পথ অবরোধ করে বিক্ষোভে গ্রামবাসীরা। পানি খেতে দেয় না, পানির জন্য ঘুরতে ঘুরতে যাই, ওদের জায়গায় নিজে বসাই দিয়েছে, আমরা গেলে পরে পানি পাই না। নিজের জায়গাতে ওখানে বসাইছে মেম্বার। জল খেতে দেয় না, খেতে দেয় না, কই ওখানেরও খেতে যায় না, এখানেরও যায় না খেতে, বকাবকি করে। রাস্তা ওদের আছে, সব ওদের আছে। তৃণমূলের পঞ্চায়েত সদস্য আব্দুল সালামের বাড়ি লাগোয়া জায়গায় বসানো হয়েছে সাবমার্সিবল। অভিযোগ, সাবমার্সিবল থেকে পাইপ লাইনের মধ্যে দিয়ে নিজের বাড়িতে জল নিয়ে গিয়েছেন পঞ্চায়েত সদস্য। এদিকে গ্রামের মানুষ জল আনতে গেলে জল না দেওয়ারও অভিযোগ উঠেছে, যার জেরে সরকারি জলাধার থেকে জল না পেয়ে বাধ্য হয়ে ২ কিলোমিটার পায়ে হেঁটে জল নিয়ে যান গ্রামের সাধারণ মানুষ। জানা যাচ্ছে যে মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের এই সেই বিষ্ণুপুর এলাকা, যে এলাকায় প্রায় ২০০টি পরিবার রয়েছে এবং তারা তীব্র জলকষ্টে ভুগছেন। তারপরেও তারা কিন্তু জল পাচ্ছেন না এবং এলাকার যে পঞ্চায়েত সদস্য, তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য, তিনি তার ব্যক্তিগত জায়গায় এই মার্শাল বসিয়েছেন এবং তারপর থেকে এলাকার বাসিন্দারা কেউ যদি জল আনতে যায় সেখানে তাদেরকে জল দিচ্ছেন না, তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন, এমনই অভিযোগ উঠে আসছে এবং গ্রামবাসীরা তারা তীব্র জলকষ্টে ভুগছেন। গতবারে একটা মার্শাল বসেছে, ফিল্টারওয়ালা মার্শাল যে বসেছে, মার্শালটা যেখানে বসাবার কথা, যেখানে 10 জনের সুবিধা হবে, মানে একটা জায়গা যে পরে চতুর্দিকে লোক বসবে, সেখানে না বসে মেম্বার নিজের বাড়ির কোণাতে বসাইছে, যেখানে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। যাওয়ার ব্যবস্থা ওর যেতে হলে ওদের বাড়িতে যেতে হবে। এবার ওখানে জল টল সব কিছু, গরু বাথান সব কিছু করছে ওরা, ওই দিক দিয়ে যাওয়াই যাবে না, ওই মানে ট্যাঙ্কির কাছে পৌঁছানো যাবে না, এরকম পরিস্থিতি। তবু আমরা এটা জেলা পরিষদ থেকে সরকারি মার্শাল দেওয়া হয়েছে, আমরা জলের জন্যও গেছি, 1 বছর হয়েছে আমরা একদিনও জল খাইনি ফিল্টারের জন্য। কষ্ট খুব, 1 কিলোমিটার দূর থেকে আমাকে জল আনে খেতে হচ্ছে। হ্যাঁ, আর এখানে একটা আমাদের মার্শাল বসেছে, কিন্তু সেটা তো আমাদেরকে জল খেতে দিচ্ছে না। কেন কেন আর দিচ্ছে না আমাদেরকে পানি? আমাদের বাড়িতে নিজের বাড়িতে বসাইছে, আমরা নিজে করেছি। কে বলছে এটা? মেম্বাররাই বলেছে। কি বলছে? যে আমরা নিজে বসাইছি, আমরা নিজে জল, আমরা কাউকে খেতে দেবো না জল। আমাদের গ্রামবাসী বিষ্ণুপুর গ্রামের আম পাবলিক জল পাচ্ছে না। এখানকার মেম্বার, টিএমসির মেম্বার নিজের পরিবারের বাড়িতে জলের কানেকশন করেছে, যে ওরা নিজের বাথরুমে জলের পর্যন্ত কানেকশন করেছে, অথচ আম পাবলিক জল পাচ্ছে না। এখানে জলের হাহাকার হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। জলের আন্দোলনের জন্য সব বাটি কলসি নিয়ে এখানে সবাই হাজির হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পঞ্চায়েত সদস্য। হ্যাঁ, না, আমরা তো জল দিচ্ছি, যে কই আসে সব জায়গায় আমাদের এখান থেকে জল নিয়ে যায়, বুঝলেন? যে ওটা আমাদের জল নিতে দিচ্ছেন না? না, জল দিচ্ছি সবাইকে, কোনো অসুবিধা নেই, বুঝলেন? না, দেখতে পেলাম আপনার বাড়িতেই বেশিরভাগ পাইপ গেছে। হ্যাঁ, বাড়িতে গেছি তো, আর অন্য জায়গায় দিয়েছি, অন্য বাড়ির অন্যজন লোককে দিয়েছি। ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। শাসক দলের পঞ্চায়েত সদস্যকে তীব্র ভর্ৎসনা করেছে বিজেপি। চাঁচলের তৃণমূলের মেম্বার জলের প্রকল্প নিজের বাড়িতে লাগিয়েছে এবং জলের জন্য টাকা চাইছে। টাকা না দিলে মানুষ জল পাবে না। আমরা কোথায় বাস করছি? ধিক্কার জানাচ্ছি এই সরকারকে, ধিক্কার জানাচ্ছি এই তৃণমূলের মেম্বারকে এবং প্রশাসনকে বলছি কড়া পদক্ষেপ নেওয়া উচিত। এখন প্রশ্ন হচ্ছে যে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য তিনি কিভাবে, কার মদতে গ্রামবাসীদের সঙ্গে এই ধরনের প্রভাব খাটাচ্ছেন, প্রশ্ন উঠছে। এখন দেখার বিষয় এই ঘটনার পর ব্লক প্রশাসনিক আধিকারিক কিংবা পঞ্চায়েত কী পদক্ষেপ নেয়। মালদা থেকে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ।